বিবেকজ্যোতি কলেজের পক্ষ থেকে আমাদের একটা ইনিশিয়েটিভ ছিল যে বিবেকজ্যোতি কলেজে যে পরিমাণ ইলেকট্রিসিটি আমরা কনজিউম করি, যেটা খরচা করি, সেটা যদি রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে করা যায় সেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য খুব ভালো হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে যতগুলো সোলার প্লেট রয়েছে, এই সমস্ত সোলার প্লেট দিয়েই বিবেকজ্যোতি কলেজে প্রত্যেক দিন যে ইলেকট্রিকটা খরচা হয় সেটা কিন্তু উৎপন্ন হয়। আর বর্তমান সময়ে আমরা জানি যে সোলার লাগালে সরকার থেকে একটা সাবসিডিও পাওয়া যাচ্ছে। তাই আমাদের কলেজের থেকে সমস্ত মানুষের কাছে একটা আবেদন থাকবে এবং আমাদের স্টুডেন্টদের কাছেও আবেদন থাকবে যে আপনারাও বাড়িতে সোলার লাগান। রিনিউয়েবল এনার্জি আমাদের অফুরন্ত রয়েছে, সেই শক্তিটাকে কাজে লাগাই। এই যে নর্মাল যে ইলেকট্রিসিটি, কয়লা বলুন, জল বলুন, এটার ওপর আমরা নির্ভরশীলতা কমিয়ে যত রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাব, আমরা এনভায়রনমেন্টকে হেল্প করতে পারবি এবং এনভায়রনমেন্ট যদি ভালো থাকে তাহলে আমরাও থাকতে পারবো। আর গভর্নমেন্ট যখন এখন সাবসিডি দিচ্ছেই, অতএব এই প্রকল্পটাতে সকলের আসা উচিত, বাড়িরও জন্য যেমন আসা উচিত, এবং প্রত্যেক ইনস্টিটিউটকেও আমরা বলবো যে আপনারা সোলার লাগান এবং পরিবেশকে বাঁচান। একটা এদের ইয়ার সাইকেল থাকে, সেটা হচ্ছে মার্চ মানে ধরুন মার্চে শুরু হবে 1 তারিখে, আবার সেটা শেষ হবে পরের বছরের এপ্রিল। এই যে 1 বছরে টোটাল আমার ইনস্টিটিউট কত কারেন্ট কনজিউম করে, এইবার সেটার উপর নির্ভর করেই লাগানো হয়েছে। এবং বছর শেষে গিয়ে আমরা দেখতে পাবো কোম্পানির দাবি অনুযায়ী আর কি, যে আমাদের জিরো ইলেকট্রিক বিল দিতে, জিরো। মানে এইবার আপনারা বলবেন যে স্যার এখন তো বর্ষাকাল, এখনও কি ঠিক একই রকম করে সোলার উৎপন্ন হচ্ছে? এখন একেবারে গ্রীষ্মকালের মতো উৎপন্ন হচ্ছে না, এবার গ্রীষ্মকালে বেশি হচ্ছে, বর্ষাকালে একটু কম হবে, শীতকালেও আবার বেশি হবে। কিন্তু শীতকালে আমাদের এসি চলবে না, ফ্যান চলবে না, অর্থাৎ সারা বছরের যে ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটিটার ইউনিট হচ্ছে সব আমাদের মিটারে জমা হবে। আর কীভাবে এটা কাজ করে, এই যে ইলেকট্রিকটা মানে এখানে তৈরি হচ্ছে, ওই আমাদের একটা রুম আছে, ওখানে কিন্তু মিটার আছে, পাওয়ার রয়েছে, এবং আমাদের নিচে যেখানে জেনারেটর আছে, দেখেছো তো সবাই, ওই জেনারেটারে ওখানে কিন্তু একটা মিটার আছে, কতটা আমরা তৈরি করি। এইবার যখন বিল আসবে কতটা আমরা খরচা করেছি আর কতটা উৎপন্ন হয়েছে প্লাস মাইনাস হয়ে একটা মাসের হবে। কিন্তু এটা যখন 12 মাস ক্যালকুলেট হবে তখন সেটা গিয়ে প্রায় জিরোর কাছাকাছি চলে যাবে। এবার শুধু মিটার খরচাটা এই ভালো না খারাপ। এবার যদি কারো হ্যাঁ 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 আমাকে বলে দিই, আমাদের কলেজে আমরা এটা সাড়ে 3 লাখ, এটা 5 কিলোওয়াটের সোলার আছে আমাদের 3.5 লাখ, অ্যাপ্রক্স 3.5 লাখ হচ্ছে আমাদের খরচা হয়েছে, এবং পুরোটাই আমরা ব্যাংক লোন থেকে করি। 1 টাকাও না আমরা সাবসিডি পাইনি, কারণ আমরা যখন এই প্রকল্পটা নিয়েছি তখন আগে সরকার ছিল, এবার সেই জন্যে অনেক কিছু বাধা বিপত্তির একটু সম্মুখীন আমরা হয়েছি, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু এখন করলে সাবসিডিটা পাওয়া যায়। এবং একটা জিনিস কি, আমরা যে লোনটা নিয়েছি বলে দিই, 7 বছরের জন্য লোন নিয়েছি, ঠিক আছে? আমাদের প্রত্যেক বছর প্রত্যেক মাসে মানে ন্যূনতম 10,000 টাকা ইলেকট্রিক বিল যায়, ন্যূনতম। কোনো মাসে 15ও যায়, কোনো মাসে আবার 9ও যায়। আর 7 বছরের যে আমরা ইএমআই আমরা দিচ্ছি প্রত্যেক মাসে 5.5, এটা মোটামুটি 5 থেকে 5.5 কি 6,000ই ধরুন, যে 6,000 করেই আমি ইএমআই দিচ্ছি। তাহলে হিসেব মতো কী হচ্ছে, যে আমার যেখানে বিল আসতো 10,000 টাকা, আমি জিরো ইনভেস্টমেন্টে ইএমআই করে আমার 6,000 টাকা আমাকে ব্যাংকে ইএমআই দিতে হবে। তাহলে প্রত্যেক মাসে 700 কত, 4,000 টাকা। 7 বছর পরে আর তো আমাকে ইএমআইটা দিতে হচ্ছে না, ফলে সেই সময় প্রত্যেক মাসে আমার 10,000 টাকা করে কিন্তু পুরো সাশ্রয় হবে। এবং বাড়ির ক্ষেত্রেও ঠিক একই রকম ক্ষেত্রে, কেউ যদি ইএমআই না করে পুরোটাই তার কিন্তু এই সোলারে চলতে পারে। মানে স্যার আরেকটা প্রশ্ন ছিল, ধরুন আমার বাড়িতে 1 কিলোওয়াট কারেন্ট খরচা হয়,
তো সেক্ষেত্রে আমি 1 কিলোই লাগাবো, না আমি 5 কিলো লাগিয়ে এক্সট্রা বিক্রি করতে পারবো? না, যদি বিক্রি করার প্রসঙ্গটা আসে তখন কিন্তু ইলেকট্রিক অফিস থেকে আলাদা পারমিশন নিতে হবে। আপনাদের যে ইলেকট্রিক বিল আছে সেখানে কত কিলোওয়াটের ইলেকট্রিক আপনারা নিতে পারেন সেটা কিন্তু দেওয়া আছে। কনজামশন অনুযায়ী কিন্তু ওটা করবে, মানে ওরা দেখে নেবে যে ওই বাড়িতে কত পরিমাণ ইলেকট্রিক কনজামশন হচ্ছে তার উপরে ডিপেন্ড করে করবে। আমাদেরটা যেমন 5 কেজি আছে, তো ওটা দেখা যাবে বাড়িতে হয়তো 1 কেজি 1.5 কেজি 2 কেজি এরকম লাগাবে, সেটা হ্যাঁ। ওরা ডিসাইড করে ওরাই ঠিক করবে। আরেকটা বিষয় স্যার, ওই অন গ্রিড অফ গ্রিডের যে বিষয়টা যদি একটু বলেন, অন গ্রিড আর অফ গ্রিডের যে বিষয়টা ছিল। সেই ব্যাপারটা আমাকে বলেছিল, এরকম একটা অফ গ্রিড অন গ্রিড এরকম একটা ব্যাপার বলেছিল। পরবর্তীকালে বললো যে না, এটা এখনই করা যাচ্ছে না, আপনাদের টোটাল আমরা আউটপুট এবং ইনপুট যেটা আছে সেটা আমরা ব্যালেন্স করে দেখে নেব কী আছে, কিন্তু এখনও আপাতত সেই জায়গায় পৌঁছায়নি, চলছে process। মানে একসাথে কি অন গ্রিড অফ গ্রিড রাখা যাবে? হ্যাঁ, আছে, অবশ্যই আছে, আছে। আছে, যেদিন সানলাইট নেই সেদিন পাওয়ার কনজামশন আমার কোয়ালিটি ধরুন 100 আছে, এ পাওয়ার জেনারেট করছে 30, তাহলে 70 তো ওখান থেকে নিতেই হবে, নাহলে তো সব বন্ধ হয়ে যাবে। সেরকম সিস্টেম আছে, একই সঙ্গে প্যারালালি চলবে, এবং এখানে যে এক্সট্রা এনার্জিটা হবে সেই এনার্জিটা কিন্তু ওদের কাছে চলে যাচ্ছে থ্রু একটা মিটারে। ওরা দেখতে পাচ্ছে কতটা ওদেরকে আমরা দিলাম আর আমরা ওদের থেকে কত নিলাম, এটাই কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে লাস্টে, প্লাস মাইনাস।